भारत के दरमियान जो मुकाबला है उसकी तैयारियां जारी हैं, जहां पर शर्टें जो वो পাকিস্তানের ম্যাচ না থাকলেও পাকিস্তানি গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা। তবে বাংলাদেশি কোনো সাংবাদিককে দেখলেই আবার তারা ছুটে আসছেন। না, বিশ্বকাপ নয়, বাংলাদেশের নির্বাচনের খোঁজ খবর নেওয়ার জন্য। গতকাল থেকেই ঢাকা থেকে অনেক দূরে কলম্বোতে বাংলাদেশের নির্বাচনী আমেজ টের পাওয়া যাচ্ছে। কেউ কেউ বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কেও জানতে চাচ্ছেন। আগ্রহ এতটাই। जबकि भारत जो है वो आज पहुंचने वाला তবে এই ব্যাপারটা যে শুধু আগ্রহ থেকেই তেমনটা না। বাংলাদেশের নির্বাচনের সাথে জড়িয়ে আছে উপমহাদেশের দেশগুলোর পারস্পরিক সম্পর্কের অনেক হিসেব নিকেশ, যার প্রভাব পড়েছে সাধারণ এবং গণমাধ্যম কর্মীদের মধ্যেও। पाकिस्तान में ये जो करंटली इलेक्शन हुए हैं इनके ऊपर बहुत ज़्यादा जो পাকিস্তানি গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনকে প্রচুর কাভারেজ দেওয়া হচ্ছে। এমন মনে হচ্ছিল যেন পাকিস্তানেই নির্বাচন হচ্ছে। সব লক্ষ্য রাখছিল কি হয়। আমি এর আগে বাংলাদেশের কোনো নির্বাচনকে ঘিরে পাকিস্তানে এত কাভারেজ দেখিনি। और चूँकि बांग्लादेश और पाकिस्तान के रिलेशन जब से बहुत ज़्यादा करीब हुए हैं। Now I just saw like today early morning. আমি সকালে উঠে দেখলাম বাংলাদেশে ইলেকশন হয়েছে। খুব সম্ভবত বিএনপি দলটার নাম, তারা জিতেছে। দেখুন, আমি রাজনীতির মধ্যে নেই, তবে চাই সুন্দর শান্তিপূর্ণ একটা বাংলাদেশ গড়ে উঠুক। Bangladesh to progress, a beautiful Bangladesh, a peaceful Bangladesh. के इलेक्शंस को हम खुद फॉलो कर रहे हैं। আমি বাংলাদেশের নির্বাচনে চোখ রেখেছি। শুধু আমি না, অনেকেই। এই নির্বাচনের ফল নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম। অনেকেই বাংলাদেশের নির্বাচন কভার করেছে। আমরা এখানে বিভিন্ন সাইটে চোখ রাখছিলাম কি হচ্ছে। পাকিস্তানের মানুষও খোঁজ রেখেছে। সবাই এক্সাইটেড কি হতে যাচ্ছে। हम प्रॉपर्ली इन्वॉल्व हैं। যেমনটা শুনছিলেন, বিশ্বকাপের চাইতেও যেন বেশি উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের নির্বাচন, অন্তত শ্রীলঙ্কাতে। গতকাল এবং আজ যেসব শ্রীলঙ্কান, ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের সাথে দেখা হয়েছে, তারা সবাই বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে জানতে চেয়েছেন। কে জিতলো, কে ক্ষমতায় আসছে, সম্ভাব্য ভবিষ্যৎ কেমন হতে পারে, কিংবা তাদের দেশের সাথে সম্পর্ক কেমন থাকবে, সেসবই জানতে চাচ্ছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের ইলেকশন উপমহাদেশে কতটা মানে রাখে। বিশ্বকাপ ছাপিয়ে গেছে যেন, অন্তত তাদের কাছে ভাবনায় বাংলাদেশের নির্বাচনটা। সবাই জানতে চাচ্ছে, দেখা হলে কেমন আছেন, কি অবস্থা জিজ্ঞেস করার আগেই জিজ্ঞেস করছে আপনাদের ইলেকশনে কে জিতলো। এটাই এখন বাস্তবতা। অর্থাৎ এই ইলেকশন, বাংলাদেশের ইলেকশন এতটাই মানে রাখে বাংলাদেশের বাইরের মানুষের কাছেও। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা। तो वो लगा दी गई है। इसके हवाले से मैं आपको अपडेट करूंगा थोड़ी देर बाद। जहाँ पाकिस्तान जो है वो आज प्रैक्टिस भी करेगा, जबकि भारत जो है वो आज पहुंचने वाला है यहाँ पर। पाकिस्तान और भारत के दरमियान जो है वो मुकाबला होना है, उसके लिए तैयारियों का आगाज